এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করেছি বরাবরের মতো দুপুরের রান্নার থেকে। তো আজকে একটা ডিফারেন্ট টাইপের একটা তরকারি রান্না করব, যা কখনোই আমরা রান্না করি নাই, আবার খাইও নাই। তো আজকে হচ্ছে বরিশালের বিখ্যাত একটা রান্না। আজকে হচ্ছে বাইল্লা মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে আমরা অনেকবারই খেয়েছি সরিষা ইলিশ, আর ওইটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে। আর বাইল্লা মাছ দিয়ে সরিষা ইলিশ কখনোই খাই নাই। তো অনেকেই মোবাইলে দেখি রান্না করে, আবার শুনেছি এটা নাকি বরিশালের বিখ্যাত খাবার। তো আমি ভাবলাম আমরাও একটু রান্না করে দেখি, খেলে ভালোই লাগবে। যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তাই ভাবলাম বাইল্লা মাছ দিয়েও রান্না করে দেখি। মাছ রান্না করার জন্য প্রথমে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ, সাথে দিয়েছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 3 টেবিল চামচের মতো সরিষা বাটা, সাথে হচ্ছে 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিয়েছি। তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, আর সরিষা তেল দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর তারপর হচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে এখন সুন্দর করে আবারও মেখে নিব মশলার সাথে। আর এই কাজটা অবশ্যই ভালো করে করতে হবে, মশলাটা যেহেতু মাছের সাথে ভালো করে মিক্স হয় তাই। তো এটা চাইলে 10 মিনিটের মতো রেস্টে রাখা যেত, তো 10 মিনিটের মতো রেস্টে রাখি নাই, যেহেতু সময় ছিল না। তাই এখন একটু হাতটা ধুয়ে অলরেডি চুলায় বসিয়ে দিব। আর রান্নার যেহেতু সময় হয়ে গেছে, 10 মিনিটের মতো রেস্টে রাখলে মাছটার মধ্যে সব ধরনের মশলা ভিজতো আর খেতেও বেশি মজা লাগবে। আর এই রান্নাটা কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিও কেউ দেখে থাকেন যারা খেয়েছেন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি, তারপর ঢাকনা মোড়া দিয়ে দিচ্ছি, আর এখন চুলাটা ধরিয়ে দিচ্ছি। তারপর যখন বলক চলে আসছে তখন ঢাকনাটা উঠিয়ে এখন সুন্দর করে একটু লাড়া দিয়ে দিব। আর এই কাজটা অবশ্যই আস্তে আস্তে করতে হবে, বেশি জোরে করলে মাছগুলি ভেঙে যাবে, যেহেতু মাছগুলি একদমই নরম। আর বাইল্লা মাছ কিন্তু অনেক নরম থাকে নর্মালি সব মাছের থেকে। তো ঢাকনাটা নামিয়ে তারপর হালকা করে লাড়া দিয়ে আবার ঢাকনাটা মোড়া দিয়ে দিয়েছি। তারপর অফ ক্যামেরায় মাছ তরকারিটা রান্না করে নিয়েছি, তো ভুল বসে তার ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে এখানে ভেন্ডি ভাজি করছি। তো বাসায় কিছু মেহমান ছিল, তাই তাড়াহুড়া করে রান্না করছি। সাথে হচ্ছে গরুর মাংস রান্না করছি। গরুর মাংস হচ্ছে আজকে কষা কষাভাবে রান্না করব। তো আজকে আনা হয়েছিল, গরুর মাংসটা অনেক সুন্দর ছিল। তো মাংসের কালার দেখে বুঝতে পারছেন অনেক বেশি মজা হয়েছিল। আর মাংসটা এখন কষানো হচ্ছে, এখনও রান্না হয়নি, রান্না হতে অনেকটাই দেরি আছে যেহেতু কষানো হচ্ছে। তারপর হচ্ছে অপর পাশের চুলায় ভেন্ডি ভাজি করার পর এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করছি। দেশি মুরগি ছিল 2টা। তো দেশি মুরগি আজকে অনেকগুলি আনা হয়েছিল, তার মধ্যে থেকে 2টা রান্না করছি। আর দেশি মুরগির জন্য এখানে সব রকমের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পর তারপর মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটাকে এখন মশলার সাথে কষিয়ে নিব। আর যারা আমার ভিডিওর সাথে আছেন এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। তারপর হচ্ছে এখানে ডিম ভুনা করব। ডিম ভুনা করার জন্য 5টা ডিম নিয়েছিলাম, 5টা ডিম ভুনা করে নিয়েছি। যেহেতু রান্না এখানে অনেক আইটেম করেছি, সাথে 4-5টা ডিম ভুনা করেছি, কারণ সবাই আমরা ডিম ভুনা খাবো না, তাই মেহমান যারা আছে তাদের সামনে দিব, তারা খাইলে তো খালে আর নালে থেকেই যাবে। তো সাথে শাক ভাজি করেছিলাম। এই ছিল আজকে দুপুরের রান্না। তো আজকের রান্না থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।